আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Vivo Y27 4G। আমি এটা আসলে হাত দিয়ে রেস্টে দেব। কিভাবে আপনি আপনার ফোনটি রেস্টে দেবেন আপনি দেখুন। সেটিংয়ে গেলাম, আপনি খুঁজবেন অ্যাকাউন্ট, দেখবেন অ্যাকাউন্ট। সর্বপ্রথম যে কাজটি করতে হবে অ্যাকাউন্টে ঢুকতে হবে, কারণ অ্যাকাউন্টে ঢুকার কারণ হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি গুগল আইডিটা ডিলিট করে দিতে হবে। গুগল আইডি যদি ডিলিট না করেন তাহলে আপনি আপনার ফোনটি যখন রেস্টার্ট দেবেন তখন আপনার ফোনটি গুগল লক হয়ে যাবে। সো আমি গুগল আইডিটি মানে জিমেল আইডিটি রিমুভ করে দিলাম। রিমুভ করার পরও আপনার ডিসপ্লের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে আপনি রিমুভ করে দেবেন। সো ফেসবুকগুলো মানে এখান থেকে সব আইডিগুলো আপনি ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। সো বিশেষ করে গুগল আইডিটা ডিলিট করে দিলে চলে। সো আমি ডিলিট সব আপনাদের সুবিধার্থে আমার সুবিধার্থে আমি সবগুলো আইডি ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। সো আমার সবগুলো রিমুভ হয়ে গেছে। তখন আমি ব্যাক চলে আসলাম। আমি এখন চেক করবো আসলে আমার গুগল আইডিটা কি ডিলিট হয়েছে কি না। আমি প্লে স্টোরে ঢুকবো। ওকে, আমার গুগল আইডি ডিলিট হয়ে গেছে। এখন আমি রেজিস্টার করবো। রেজিস্টার করতে হলে আমার সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাই যে আমি অ্যাবাউটে ঢুকলাম। অ্যাবাউটে ঢুকে আপনাদের মডেলটা দেখাচ্ছি। ওকে, ব্যাক আসলাম, সিস্টেমে ঢুকলাম। সিস্টেমে ঢুকে আমি ফোন রিসেট অপশনে গেলাম। রিসেট অপশনে গেলে লাস্টে যে লেখা আছে এরিস অল ডাটা ফ্যাক্টরি রিসেট দিলাম। আবার আপনার ডিসপ্লে যে লকটি দিলে হবে। সো রেস্টেড হয়ে গেল ইনশাল্লাহ। সো আপনি আপনার ফোনটি আপনি এইভাবে রেস্টে সবসময় মনে রাখবেন, রেস্টে দেওয়ার আগে আপনি আপনার ফোনটার ভিতর থেকে জিমেল আইডিটি রিমুভ করে দেবেন। এটা অনেক মানুষ এই জিনিসটা ভুল করে, আইডি রিমুভ না করে রেস্টে দেয়, পরে গুগল লক হয়ে যায়, তখন আরও সমস্যা।